প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখছি তারা কিন্তু ব্যারিকেড ভেঙে ঠিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে কিন্তু তারা ঢোকার চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের মধ্যে উপরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু আগানোর চেষ্টা করছেন। আমরা দেখছি যে তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় বসে পড়ছেন তারা। আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু লাঠিচার্জ করছেন প্রিয় দর্শক, এবং অপর প্রান্তে কিন্তু শিক্ষার্থীরা ঠিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে ঢোকার চেষ্টা করছে। আমরা দেখছি যে দুই পক্ষে কিন্তু ঢোকার চেষ্টা করছে। দর্শক, আমরা দেখছি যে আসলে ইতিমধ্যে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন। আমরা দেখছি যে আসলে কিন্তু যারা আন্দোলন যারা রয়েছেন ভেঙে প্রথম ধাপের যে ব্যারিকেড রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখছি যে এখানে কিন্তু নারী শিক্ষার্থীও রয়েছে, বিশেষ করে কিন্তু নারী শিক্ষার্থীর সংখ্যাটা কিন্তু এখানে অনেক বেশি, এবং ঠিক এক পাশে কিন্তু তারা অবস্থান করছে এবং ঠিক অপর পাশে কিন্তু আমরা দেখছি যে পুলিশ কিন্তু তাদের কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু প্রথম ধাপে যে ব্যারিকেড রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু ভেঙে অতিক্রম করেছে। মূলত বর্তমান দেশের আইন শৃঙ্খলা অবনতি ঘটায় কিন্তু সারা দেশে দেখছি যে আমরা কিন্তু বিভিন্ন আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি আসলে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তার পদত্যাগ চেয়ে এবং যে ধর্ষণ নিপীড়নের ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার বিচার চেয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের 10টা আপনারা দেখেছেন পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে, পুলিশ জনগণের নিরাপত্তা দেয় না।
সচিবালয়ে যারা বসে আছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এই যে পেটোয়া বাহিনী তারা আমাদেরকে সচিবালয় পর্যন্ত যেতে দেয় আমাদের পদযাত্রার কর্মসূচি আমরা প্রিয় দর্শক, আমরা কিন্তু শুনলাম যে আসলে তারা কিন্তু এখন যে শিক্ষা ভবনের ঠিক সামনে কিন্তু তারা অবস্থান করছে। তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড ভেঙে কিন্তু দফায় দফায় কিন্তু তারা ঠিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে ঢোকার চেষ্টা করছেন। আমরা এখন আমরা দেখছি ঠিক এক পাশে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন, অপর পাশে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড সৃষ্টি করে রেখেছেন এবং ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে কিন্তু জলকামানও রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে এত পরিস্থিতির অবনতি হলে কিন্তু যে কোনো কঠোর অবস্থানে যাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী। মূলত সারা দেশে কিন্তু বর্তমান যে আইন শৃঙ্খলা অবনতি ঘটায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে দাবিতে আন্দোলনকারীরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে এবং আজকে আমরা দেখেছি যে ঠিক শহীদ মিনার থেকে কিন্তু একটি পদযাত্রা মিছিল নিয়ে কিন্তু তারা ঠিক স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের দিকে তারা এসেছিলেন এবং ঠিক তারা কিন্তু ইতিমধ্যে ব্যারিকেডের সৃষ্টির মধ্যে সম্মুখীনে পড়েছেন এবং তারা কিন্তু কয়েক দফা কিন্তু তারা ব্যারিকেড ভেঙে ভিতর দিকে ঢোকার ঠিক চেষ্টা করছিলেন এবং সর্বশেষ তারা কিন্তু আমরা দেখছি শিক্ষা ভবনের ঠিক সামনে কিন্তু তারা অবস্থান করে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা যারা এখনো আছেন আমাদের আজকে বছর নিপীড়ন বিরোধী গণপদযাত্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে আমাদের গায়ে হাত তুলে আমাদের আহত করে আমাদের আজকে পদযাত্রা প্রতিনিধি দিয়েছে। এই পুলিশ কোনোভাবে বাংলাদেশের 50% নারী, বাংলাদেশের সংখ্যালঘু, বাংলাদেশের নাগরিকদের পুলিশ না। এই পুলিশ এখনো যেই সেই সংসদ ভবনে আছে, যেই সেই পদে আসীন হয় তার পুলিশ। আমরা এই পুলিশ চাই না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বুঝে তাকায় দেখেন একজনের নারী পুলিশ আপনারা কি দেখতে পাইতেছেন নাকি না? একজনের নারী পুলিশ এখানে নাই, অথচ বাইরের দিকে তাকান, আমাদের দিকে তাকান। সেই জুলাই অভ্যুত্থানের সময় পুলিশ যেভাবে নারীদের মিছিলে হামলা করছিল, আঘাত করছিল, আজকে 24শে ফেব্রুয়ারি আমরা একই জিনিস দেখতে পারলাম। আবার এইসব সংস্কারের কথা উপদেষ্টারা সমন্বয়করা আমাদের মুখস্থ বলে যায়, তাহলে এখনো কতটুকু ফাঁকা ধরি এবং কতটুকু দূরে বাস্তবতা থেকে তা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে এখন বক্তব্য রাখবেন নিজের মহিলা কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন সময়ের আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেত্রী তিলোত্তমা রুচি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা আমাদের ব্যানারে দেখেছেন আমরা কেন দাঁড়িয়েছি। আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ একের পর এক ধর্ষণের নিউজ আমরা দেখতে দেখতে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমরা রাস্তায় নিঃসংকোচে চলতে পারি না। আজ আমরা এখানে এসেছি আমাদের দাবি নিয়ে। আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করুক, ধর্ষকদের বিচার ব্যবস্থা করুক। আমরা চাই আমরা যাতে নিরাপত্তা সহকারে রাস্তায় হেঁটে বেরোতে পারি। আপনারা দেখেন আমার পিছনে সারি সারি পুলিশ, তারা কেন আমাদের
কি চায়? তারা রেপিস্টদেরকে পাহারা দিতে চায়, রেপিস্টদেরকে আত্মহত্যা দিতে চায়। তারা কি চায়? এই উপদেশটা যারা কোনো রেপিস্টের বিচার করে না তাদেরকে পাহারা দিতে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যতই চেষ্টা করুন, যতই আমাদেরকে আটকে রাখার চেষ্টা করুন না কেন, আমরা আমাদের দাবি থেকে এক চুলো সরব না। আমরা বলে দিতে চাই, আজকে আপনারা যেভাবে আমাদেরকে নিপীড়িত করেছেন, যেভাবে নারী কমরেডদের উপর, নারী মেয়েদের উপরে যেভাবে হেনস্থা করেছেন, মার দিয়েছেন, আমরা বলতে চাই আপনারা এখনো শুধরান নাই, আপনারা এখনো শুধরান, আপনাদের সময় আছে। আপনারা সেই উপদেষ্টাদের চাকর হয়ে থাকেন না, আপনারা নামছেন জনগণের সেবা করতে, আপনারা জনগণের সেবা করেন। যদি সেটা না পারেন আমাদেরকে বাধা দিয়েন না, এর ফল ভালো হয় না। আপনারা দেখছেন জুলাই আন্দোলনে আমাদেরকে আজকে যে নারীদেরকে দেখতেছেন এখানে দাঁড়ায় আছি, আমরা সেই নারী যারা জুলাইতে আমরা সম্মুখ সারিতে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আপনারা আমাদেরকে বাধা দিয়েন না, আপনারা টিকতে পারবেন না। আপনারা জানেন জুলাই এসে পুলিশ বাড়ি গেলে আপনারাও টিকতে পারবেন না। আপনারা আপনাদের পুলিশটাকে শাসন, যাতে এই দেশের শাসন ব্যবস্থাকে ঠিক করে, যাতে নারী নিরাপত্তা নিশ্চিত করে। আপনারা যদি সেটা না করেন আপনাদের অস্তিত্ব থাকবে না। আমি বলে দিচ্ছি, আমরা বলে দিচ্ছি আরো যে যত দ্রুত সম্ভব দর্শকদের বিচার করেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলি, আপনি পার পায়ে যাইতে পারবেন না, আমি আপনাকে ছেড়ে দিব না। আমার বোন ধর্ষণ হয়ে রাস্তায় যখন পড়ে থাকে আমি একটা পুলিশকে দেখি না। আজকে যখন একটা ন্যায্য আন্দোলন আমি এখানে দাঁড়িয়েছি তখন আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন। একটা নারী পুলিশ নাই, অথচ এখানে ব্যানার ভর্তি মেয়ে, এই আন্দোলন মেয়েদের, অথচ আপনারা পুলিশগুলো আমাদের উপরে নির্যাতন চালিয়েছেন। আমরা আবারও বলতে চাই, আমাদের দাবি যা আমরা তা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আপনারা আমাদেরকে বাধা দিতে পারবেন না, বাধা দিয়ে কখনোই সার্থক হবেন না। ধন্যবাদ সবাইকে। আমাদের ভবনটিতে প্রীতিলতার রক্ত, প্রীতিলতার রক্ত, আমাদের ভবনটি পরাজয় মানে না, আমাদের ভবনটিতে রক্ত, এই রক্ত ভবনটি পরাজয় মানে না, আমাদের ভবনটিতে রক্ত, এই রক্ত ভবনটি পরাজয় মানে না। আপনারা দেখেছেন যে আমরা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে গণপদযাত্রা করছি তখন এখানে পুলিশের এতগুলো পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। অথচ 5ই আগস্ট পরবর্তী কয়টা ফর্মে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, নারীদের খেলা বন্ধ করে দেওয়া হয়েছে, রেপ হয়েছে, চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেছে। কোথায় ছিল এরা? এদেরকে জিজ্ঞেস করেন, এদেরকে জিজ্ঞেস করেন। এই যে নারী পুলিশের এখানে দাঁড়ায় আছে, এই নারী পুলিশদেরকে জিজ্ঞেস করেন। এই যে আমাদের উপরে আজকে আমাদের গণপদযাত্রা আজকে যে হামলা হইল, এই হামলা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের কর্মসূচি এখান থেকে চলমান থাকবে। হামলা করে আন্দোলন, হামলা করে আন্দোলন, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিধানমন্ডল কলেজের শিক্ষার্থী আমার অভিনাশ কাইয়া। বন্ধুগণ, আপনারা জানেন আমরা এখানে থেকে দাঁড়িয়েছি এবং